আনফর্চুনেটলি তুমি আমার আর সুধাময়ের মাঝখানে চলে এসছো। আমি তো শুধুমাত্র সুধার করুণ মুখটা দেখতে চাইছিলাম। তেজ, তেজ বাঁচা আমাকে, তেজ, তেজ আমাকে বাঁচা। শুধু শুধু তুমি আমাদের মাঝখানে এসে এই সব কিছুর সাক্ষী হয়ে গেলে। এবার 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 আমার মনে হচ্ছে তোমারও একটা ব্যবস্থা আমাকে করতে হবে। না, আমি নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোনো শোনো, লক্ষ্মী সোনার মতো তুমি যদি চুপটি করে এই গাড়ির মধ্যে বসে থাকো তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না। আই প্রমিস বেবি শিপ। ও বেবি শিপ, দেখো এইটা শুধুমাত্র আমার আর সুধাময়ের মধ্যেই থাকবে। হ্যাঁ, সুধাময় ভার্সেস সার্থক চ্যাটার্জি। কি তাই তো সুধা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সার্থক, বাড়াবাড়ি করো না। দেখো, অনেকগুলো অপরাধের দায় কিন্তু তোমার গাড়ির ওপর ঝুলছে। আরো একটা অপরাধের দায় কিন্তু তুমি এভাবে নিও না। দেখো, তুমি যদি গাড়ি না থামাও তাহলে কিন্তু আমি চিৎকার করবো, আমি লোক জড়ো করবো, আমি চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেবো। সার্থক, তাতে কি হবে? তাতে কি হবে সুধা? তাতে তো ভালোই হবে, ভালোই হবে। দেখো, আমি এই গাড়িটা একেবারে রেল গাড়ির মধ্যে চালাচ্ছি। রেলগাড়ি হ্যাঁ করে চলছে এই গাড়ি। তুমি যদি এই গাড়ি থেকে ঝাঁপ দাও তাহলে তুমি জাস্ট টপকে যাবে। হ্যাঁ, এবার তুমি চুজ করো যে তুমি এই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে মরবে নাকি আমার হাতে মরবে সুধাময়। আমার মনে হচ্ছে আমার হাতে মরাটাই বেটার অপশন। বেবি সিট, চুপটি করে বসে থেকো। হ্যাঁ, আমার আর সুধাময়ের মাঝখানে আসতে চেষ্টা করো না। যা বলছি ঠিক বলছি জ্যোৎস্না। আমাদের মধ্যে কি ছিল? কিছুই ছিল না, শুধু কলেজ টাইমের সামান্য কিছু ফিলিংস। যে মানুষটা নিঃস্বার্থে তার বউকে ভালোবাসে, তার বিনিময়ে সে কি পায়? লাঞ্ছনা। তার স্ত্রী তারই সাথে থাকতে চায় না। আর কতদিন কতদিন বলুন তো এই মানুষটা এভাবে এত কষ্ট পেত? আর ঠিক সেই কারণেই আমরা কাছে এসেছিলাম। উজ্জ্বল আর আমি দুজনকে ভালোবেসেছিলাম। কি কপাল আমার, যখনই কাউকে আমি মন থেকে ভালোবেসেছি তখনই সে আমার হাত ছেড়ে চলে গেছে। প্রথমে সুতীর্থ, তারপর উজ্জ্বল। কেউ আমাকে ভালোবাসার যোগ্যই মনে করে, কিন্তু আশুতোষ বাবু, উনি কেন আমার হাত ধরতে চাইলেন? উনি কেন নিজে থেকে আমার পাশে এসে দাঁড়ালেন? কেন? তোমার সন্তান নিয়ে বিয়ে করেছি। আমি জানি না আমি ঠিক করেছি না ভুল করেছি। আমি শুধু সুধার কথা শুনেছি। যখন আমার মনে হয়েছে আমার জীবনের সবটা শেষ হয়ে গেছে, আমার জীবনের সব থেকে বেশি অন্ধকার নেমে এসেছে, তখন এই সুধা আমাকে অন্ধকার থেকে টেনে বের করেছে। তাই আমি পুরোটাই সুধার উপর ছেড়ে দিয়েছি, ওকে বিশ্বাস করেছি। এই পরিবারের সম্মান রক্ষার জন্য আমি এই বিয়েটা করেছি। আর আমার মনে হয়েছে আশুতোষ বাবু আমাদের সন্তানকে নিজের বাবার স্নেহ দিতে পারবে। উজ্জ্বল, আমি জানি তুমি যেখানেই থাকো না কেন আমাকে নিশ্চয়ই বুঝবে। আমার এই নতুন জীবনে তুমি আমাকে শুভেচ্ছা জানাবে না? বলো না উজ্জ্বল, জানাবে না তুমি? বলো না, জানাবে না? থ্যাংক ইউ উজ্জ্বল, থ্যাংক ইউ। একে বিগ সিস
সিস্টার, ফুলসজ্জার রাতে তোমার ঘরের দরজা ওপেন কেন? হোয়ার ইজ ইউর হাজবেন্ড? তোমার হাজবেন্ড আসেনি বুঝি? আস্তে। তুমি তুমি আমার কথা বাদ দাও, আমাকে ছাড়ো। তুমি দেখো বৌমনিকে একটু তো বৌমনিকে দেখো, না হলে ওই 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 সার্থক দাদাবাবু আমার বৌমনির কোনো অঘটন ঘটিয়েছে। করতে পারবে না অমলদা, আমি আছি তো। সুধার গায়ে একটা আঁচড়। দেখো আস্তে 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 সাবধানে যাবে দাদা। ওই মহেশ বাজারের পাশে যেই হাসপাতালটা আছে, আমার কথা বলা আছে, তুমি ওনাকে নিয়ে যাও, চিকিৎসা করো। এই টাকাটা রাখো তুমি, ঠিক আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। অমলদা সাবধানে যাবে, তুমি চিন্তা করো না, আমি আছি তো। সাবধানে নিয়ে যাবেন দাদা। ইটস ওভার ফর ইউ সার্থক। আমি থাকতে তুমি সুধার কোনো ক্ষতি করতে পারবে না। তেজ, আমি তোমাকে আমার জিপিএস লোকেশনটা পাঠিয়ে রাখছি। যদি যদি কোনো সমস্যা হয় বা কোনো বিপদে পড়ে যায়, তাহলে তুমি সেই লোকেশন ট্র্যাক করে আমার কাছে পৌঁছে যেতে পারবে। সুধা, ইজ ইট সেফ? এই প্ল্যানটা যদি ব্যাকফায়ার করে তখন কি হবে? তেজ, তুমি তো বুঝতে পারছো আমি কি করতে চাইছি। সবটা সফলভাবে করতে গেলে এইটুকু রিস্ক আমাদের নিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তেজ, সুধার গাড়িটা তো হাইওয়ের পাশেই দেখাচ্ছে। বৌদি, বৌদি, সার্থক দা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? এটা কোন রাস্তা বৌদি? এটা তো মনে হচ্ছে শহরের বাইরে, রেশমি। ইয়েস ডার্লিং, ইয়েস। তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তুমি পিসফুলি নিজের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারবে, আর আমি তারপর তোমার হাত ধরে তোমাকে ফাইনালি গুড বাই বলতে পারবো। গুড বাই সুধা, গুড বাই। সার্থক, সার্থক, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তো তুমি যদি গাড়ি না থামাও তাহলে কিন্তু আমি এক্ষুনি গাড়ির থেকে ঝাঁপ দেবো, বলে দিলাম। দাও 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 চাপ দাও দাও। এত সহজ নয় সুধা, আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। দেখো, আমি কিন্তু 3 গুনবো, তার মধ্যে যদি গাড়ি না থামাও। গোনো গোনো গোনো। হ্যাঁ হ্যাঁ, 1 2 গোনো 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 গোনো। 3 বৌদি! এই, এই, চুপ করে বসা, চুপ করে চুপ করে চুপ 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 চুপ। না 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 না, খোলো খোলো বৌদি, বৌদি! না 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 না, বৌদি! এই 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 এই, তুমি নিজেকে খুব খুব চালাক মনে করো, তাই না? হ্যাঁ হ্যাঁ, চালাক মনে করো, কিন্তু এবার কি করবে? এবার কি করবে? হ্যাঁ, কে তোমায় বাঁচাবে? শোনো শোনো, এই জায়গাটা দেখেছো? এটা শহর থেকে অনেক দূরে। হ্যাঁ, এখানে কেউ যাতায়াত করে না। এখানে তুমি কাক, পক্ষী, শেয়াল, কুকুর, মানুষ কাউকে খুঁজে পাবে না। হ্যাঁ, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। চেঁচাও চেঁচাও চেঁচাও, যত খুশি চেঁচাও চেঁচাও। সার্থক, তুমি যদি আমাকে এখান থেকে না ছাড়ো, তুমি কিন্তু কিছুতেই বাঁচতে পারবে না। যদি বাঁচতে চাও তাহলে আমাকে এখান থেকে আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। দেখো, তুমি কিন্তু ভুল করছো, অনেক বড় ভুল করছো। ভুল? ভুল? অদ্ভুত ব্যাপার। আমার হাতে বন্দুক আর তুমি আমাকে সাজাচ্ছ। হ্যাঁ, ভুল ভুল ভুল। শোনো, তোমাকে ব্যাঙ্গালোর থেকে পালাতে দেওয়াটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। ওর থেকে বড় ভুল আমি আর জীবনে করিনি, আর কোনো ভুলই ভুল নয়। তবে হ্যাঁ, শোনো, আমি আমার ভালোবাসার মানুষকে একটা সুযোগ দিতে খুব ভালোবাসি। আমি তোমার সেই সুযোগ দেবো। হ্যাঁ, দেবো দেবো। শোনো, তুমি যদি সব কিছু বলে গিয়ে তেজকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসো, তাহলে তাহলে আমি 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 প্রমিস করছি, আমি তোমায় কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেবো আমি তোমায়। কখনো না, মরে গেলেও না। ও ফাইন, তাহলে মরার জন্য প্রস্তুত হয়ে যাও।